বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করলো হাইকোর্ট। কেন করছিল? রাজাকারের দল তাই? যুদ্ধাপরাধী দল না। যেই কারণটা হাইকোর্ট ধরেছে এর ভূমিকায় লেখা ছিল সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। ভালো করে খেয়াল করেন, সার্বভৌমতার মালিক কে আসলে? জোরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এই কথাতে স্বীকার করে না সে আল্লাহর বান্দা না, আল্লাহর নাফরমান, সে বেঈমান, সে কাফেরের বাচ্চা। এখানে এইটা অপরাধ। কারণ হাইকোর্ট বলেছে বাংলাদেশ সরকারের সংবিধান সেকুলার সংবিধান। এখানে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এই সংবিধান এটা স্বীকৃতি দেয় না। এই সংবিধান হচ্ছে ক্ষমতার মালিক জনগণ। ক্ষমতা মালিক কি? কোরআন বলে ক্ষমতা মালিক আল্লাহ, আর আমার সংবিধান ক্ষমতার মালিক জনগণ। ডাইরেক্ট কুফরি, ডাইরেক্ট শিরক। এই জন্য ওই সংবিধান এই দলের নিবন্ধন বাতিল করে। আর একটা কথা বলি, 1987-88 সাল আল্লামা সাঈদী সাহেব সারা দেশের সব আলেমকে নিয়ে ঐক্যবদ্ধ করলেন, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার ডাক দিলেন। 64 জেলার সম্মেলন হল, সবচেয়ে ঢাকার মহাসমাবেশ। সেখানে বাইতুল খোদে উবাইদুল হক, মুহিউদ্দিন খান, শাইখুল হাদিসুল হক, তারপর মরহুমের পরে চরমনায় পীর সাহেব ফজল করিম, পীর সাহেব হুজুর ফজল করিম পীর সাহেব হুজুর মরহুম, চট্টগ্রামে বাইতুল সব পীর সাহেব হুজুর, সারাদে পীর মাশায়েখ আলেম ওলামা এক সাঈদী সাহেবের নেতৃত্বে এক জায়গায় হলেন। লেখা ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে একটি সংগঠন করা হচ্ছে। সরকারের অনুমোদন চাইলেন, সরকার বললেন বাংলাদেশ গভর্নমেন্টের সংবিধান এটা স্বীকৃতি দিতে পারে না। ইসলামী শাসনতন্ত্র শব্দ স্বীকৃতি দেয় না, এটা হলো সেকুলার সংবিধান। বাংলাদেশের সরকারের শাসনতন্ত্র মেনে নিতে পারবে না, এই শব্দ কাটেন তারই অনুমোদন হবে। আমি চাক্ষুষ সত্য কথা বলছি, পরবর্তীতে চরমনাইজ দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ওদের দলের নাম করা হয়েছিল, পরে শাসনতন্ত্র বাদ দিয়ে শুধু ইসলামী আন্দোলন। বন্ধুরা আমার, তার মানে কি এদেশের যে সংবিধানটা আছে কুফরি সেকুলার কমিউনিজমের সংবিধান, 72-এর এই সংবিধান পাক্কা কুফরি। অতএব আমাদের দেশে আগামীর প্রজন্ম তৈরির জন্য নির্বাচন আসুক, বিপ্লব হোক না কেন, একটি আওয়াজ হবে যারা কোরআন সুন্নাহর আইন দিয়ে দেশ চালাবে, ওই সেকুলার সংবিধান বাতিল করবে, আল্লাহর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করবে, তাদের পক্ষে ছাড়া থাকার সুযোগ নাই। রাজি আছেন তো? রাজি আছেন তো? দেখি একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন।